Sergeant of the guard! Stand! Halt! প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার ক্যাডেটগণ এখন মঞ্চের সামনে অবস্থান গ্রহণ করতে যাচ্ছেন। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অফিসার ক্যাডেট তানজিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير إنه
بصير صدق الله العظيم তারা কি তাদের উপরের উড়ন্ত পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা পাখা বিস্তার করে আবার সংকুচিত করে? তাদেরকে পরম করুণাময় আল্লাহই স্থির করে রাখেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের দর্শনকারী। সূরা আল মুলক আয়াত 19। সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পক্ষে বিমান বাহিনী প্রধানকে ফ্লাইং ব্যাজ, নেভিগেটর ব্যাজ, ট্রফি ও সম্মানসূচক তরবারি প্রদান করার অনুমতি দানের জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিমান বাহিনী প্রধানকে, বিমান বাহিনীর 2 জন কর্মকর্তাকে, নেভিগেটর ব্যাজ এবং সেনা ও নৌবাহিনীর 6 জন কর্মকর্তা এবং 77তম বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি কোর্সের 29 জন অফিসার ক্যাডেটকে ফ্লাইং ব্যাজ ও 77তম বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি কোর্সের ট্রফি ও সম্মানসূচক তরবারি প্রদানের অনুমতি প্রদান করছি। ধন্যবাদ। ক্যাপ্টেন সাদমান সৌমিক, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহদি, লেফটেন্যান্ট গাজী আবু জোর জায়েদ, লেফটেন্যান্ট মোহাম্মদ জালাল ওয়াল ইকরাম, লেফটেন্যান্ট শাহতাজ আহমেদ চৌধুরী, লেফটেন্যান্ট SM শাহরিয়ার রহমান, ফ্লাইং অফিসার তানজিম মুহতাদি, ফ্লাইং অফিসার আনিকা তাবাসসুম, একাডেমি সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম দীপন, একাডেমি স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার মেহেদী হাসান তুষার, স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার মোহাম্মদ ফারহান রাকিব, স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার আদিব আহসান, অফিসার ক্যাডেট সার্জেন্ট ইশরাক সাদিক, অফিসার ক্যাডেট সার্জেন্ট মাসুর সাকিব, অফিসার ক্যাডেট KM তাসিফ সাউরি, অফিসার ক্যাডেট শেহাবুর রহমান, অফিসার ক্যাডেট সাইফ আল সাফাদ, অফিসার ক্যাডেট হাসিন তানভীর, অফিসার ক্যাডেট মোহাম্মদ মাহিমুল ইসলাম, অফিসার ক্যাডেট মোহাম্মদ আহনাফ শাকিল অঙ্গন, অফিসার ক্যাডেট মোহাম্মদ মুহতাদি তাহমিদ সাকিব, অফিসার ক্যাডেট মোহাম্মদ শাহরিয়ার তানভীর, অফিসার ক্যাডেট মোহাম্মদ রিদানুল আমিন, অফিসার ক্যাডেট তামান্না তাহের, অফিসার ক্যাডেট হুমায়রা আহমেদ মিম, অফিসার ক্যাডেট সাকিব হাসান, অফিসার ক্যাডেট আসিফ ইকবাল কবির, অফিসার ক্যাডেট ফাহাদ হোসেন, অফিসার ক্যাডেট মোহাম্মদ সাইফুজ্জামান খান, অফিসার ক্যাডেট নাজিব মাহফুজ, অফিসার ক্যাডেট SM শাহরুখ জাওয়াদ, অফিসার ক্যাডেট ইমতিয়াজ আসামি, অফিসার ক্যাডেট মোহাম্মদ আশিকুর রহমান, অফিসার ক্যাডেট সার্জেন্ট সঞ্জিদা সাবরিন, অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ নাজমুস সাকিব, অফিসার ক্যাডেট স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার আফসারা ইসলাম, স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার শাকিল আহমেদ।
77 নম্বর বাফা কোর্সের সামরিক প্রশিক্ষণে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য কমান্ডেন্ট ট্রফি অর্জনকারী স্কোয়াড্রন সিনিয়র আন্ডার অফিসার মেহেদী হাসান তুষার। সাতাত্তর নম্বর বাফা কোর্সের উজ্জ্বল প্রশিক্ষণে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি অর্জনকারী অফিসার ক্যাডেট সাইফ আল সাফাদ। সাতাত্তর নম্বর বাফা কোর্সের গ্রাউন্ড ব্রাঞ্চে সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের জন্য বিমান বাহিনী প্রধানের ট্রফি অর্জনকারী স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার শাশ্বত সরকার দ্বীপ। সাতাত্তর নম্বর বাফা কোর্সের সার্বিক প্রশিক্ষণে সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সম্মানসূচক তরবারি অর্জনকারী স্কোয়াড্রন জুনিয়র আন্ডার অফিসার শাকিল আহমেদ। অধিনায়ক ক্যাডেটস ট্রেনিং উইং গ্রুপ ক্যাপ্টেন BM হাসান মাহমুদ PSC এবার প্রশিক্ষণ সমাপ্তকারী ক্যাডেটদের শপথ পাঠ করাবেন। আমি সশ্রদ্ধ চিত্তে প্রতিজ্ঞা করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ বিমান বাহিনীর কর্তব্য আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল স্থল ও আকাশপথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। এই প্রতিজ্ঞার মাধ্যমে
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৭৭ নম্বর বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি 2020 কোর্সের ক্যাডেটদের ক্যাডেট জীবনের পরিসমাপ্তি ঘটল। আজকের এই দিনে এই মুহূর্ত থেকে তোমাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার হিসেবে কমিশন প্রদান করা হইল। অভিনন্দন। তোমাদের মনে রাখা উচিত ক্যাডেট ভাইরা, আজ তোমরা তোমাদের ট্রেনিং শেষ করলা। এক পর্যায় শেষ আর এক পর্যায় শুরু, এবং এই পর্যায়ের দায়িত্ব অনেক বেশি। আজ তোমরা ট্রেনিং সমাপ্ত করে সামরিক বাহিনীর কর্মচারী হতে চলেছ। জাতির উপর তোমার দায়িত্ব, জনগণের উপর তোমার দায়িত্ব, দেশের উপর তোমার দায়িত্ব, এবং যে সমস্ত সৈনিকদের তোমরা আদেশ উপদেশ দেওয়ার কাজ করবা তাদের উপর দায়িত্ব, তোমার কমান্ডারের উপর তোমার দায়িত্ব, তোমার নিজের উপর তোমার দায়িত্ব। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবা না। শৃঙ্খলা ছাড়া কোন জাতি জীবনে বড় হতে পারে নাই। সুধীমণ্ডলী, কমান্ডের দায়িত্ববোধ সম্পর্কে জাতির পিতার এই অমর আদেশ বিমান বাহিনীর সকল কর্মকর্তার জন্য চিরস্থায়ী নির্দেশ হয়ে থাকবে। সুধীমণ্ডলী, এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অভিবাদন মঞ্চের বাম পাশে উত্তর আকাশে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির বিমানসমূহের মনোকোষ সংক্ষিপ্ত ফ্লাইং পাস প্রদর্শনীতে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি ফ্লাইং অফিসার তৌকির আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর অকুতোভয় বৈমানিকদের দ্বারা পরিচালিত একটি মনোজ্ঞ সংক্ষিপ্ত ফ্লাইং পাস উপভোগ করার জন্য। আজকের ফ্লাইং পাস লিডার হিসেবে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ মেজবাউল ইসলাম পিএসসি। উইং কমান্ডার মোহাম্মদ মেজবাউল ইসলাম পিএসসি 1998 সালের 6 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন লাভ করেন। সুদীর্ঘ কর্মজীবনে এই ফাইটার বৈমানিক PT6, T-37, L-39, Attack 5, FT-6 এবং ইয়াক 130 বিমানে 1800 এরও বেশি ঘন্টা উড্ডয়ন করেছেন। তিনি গণচীন হতে Attack 5 ফ্লাইং কোর্স, তুরস্ক হতে জি টলারেন্স কোর্স এবং রাশিয়া হতে ইয়াক 130 ফ্লাইং ও গ্রাউন্ড স্কুলিং কোর্স সফলতার সাথে সমাপ্ত করেছেন। তিনি স্টাফ কলেজ মিরপুরের একজন গ্রাজুয়েট। বর্তমানে তিনি অধিনায়ক 11 নম্বর স্কোয়াড্রন হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকের সংক্ষিপ্ত ফ্লাইং পাসে অংশগ্রহণ করবে ইউএসএ হতে প্রস্তুতকৃত 3টি বেল 206 হেলিকপ্টার, চেক রিপাবলিকের তৈরি 2টি L410 প্রশিক্ষণ বিমান, গণচীনের তৈরি 5টি KW বেসিক জেট ট্রেনার এবং 13টি PT6 বেসিক ফ্লাইং ট্রেনিং বিমানের একাধিক ফরমেশন। অল্প কিছুক্ষণের মধ্যে বামের উত্তর আকাশ থেকে বিমানগুলি ফরমেশন আকারে এসে আপনাদের সামনে দিয়ে প্যারেড গ্রাউন্ড অতিক্রম করে যাবে। প্রথমে আপনারা দেখতে পাবেন গণচীনে প্রস্তুতকৃত 5টি KW বিমানের একটি 5 শিপার অ্যারোহেড ফরমেশন, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শামীম ও সাথে থাকবেন স্কোয়াড্রন লিডার আদিল। সুধীমণ্ডলী, প্রথমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের বাম পাশে উত্তর আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে উড়ে আসছে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শামীম, তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার আদিব। এই ফরমেশনের ডানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আলামিন ও ফ্লাইট লেফটেন্যান্ট নিবিড়, আর ডানে রয়েছেন উইং কমান্ডার শরফুদ্দিন ও ফ্লাইট লেফটেন্যান্ট শাহরুখ। বামে রয়েছেন উইং কমান্ডার আরিফ ও স্কোয়াড্রন লিডার তাইসির এবং উইং কমান্ডার মঈন ও ফ্লাইট লেফটেন্যান্ট জুবায়ের। এরপরে রয়েছে 2টি L410 প্রশিক্ষণ পরিবহন বিমানের একটি 2 শিপার ফরমেশন। এই ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার ফারুক এবং সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার উবাইয়াত। বামের বিমানে রয়েছেন উইং কমান্ডার সাইফ ও ফ্লাইট লেফটেন্যান্ট সুমাইয়া। আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে উড়ে আসছে 4টি PT6 বিমানের সমন্বয়ে গঠিত একটি ডায়মন্ড ফরমেশন। এর নেতৃত্বে রয়েছেন ফ্লাইং পাস লিডার উইং কমান্ডার মেজবা, তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। এই ফরমেশনের ডানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাশেদ, বামে রয়েছেন স্কোয়াড্রন লিডার হোসেন ও স্কোয়াড্রন লিডার ওয়াহিদ এবং পেছনে রয়েছেন স্কোয়াড্রন লিডার আসিম ও স্কোয়াড্রন লিডার সানজিদ।
এরপর রয়েছে 4টি করে মোট 8টি পিটি-6 বিমানের সমন্বয়ে গঠিত পরপর 2টি ডায়মন্ড ফরমেশন। প্রথম ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। ডানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ, বামে রয়েছেন স্কোয়াড্রন লিডার ফারাবি ও স্কোয়াড্রন লিডার তাশফিক এবং পেছনে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন ও স্কোয়াড্রন লিডার চৌধুরী। দ্বিতীয় ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার ইকরাম ও সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার জুবায়ের। ডানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আহমেদ, বামে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ ও স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং পেছনে রয়েছেন স্কোয়াড্রন লিডার রায়হান ও স্কোয়াড্রন লিডার আশরাফুল। এরপর রয়েছে 3টি বেল 206 হেলিকপ্টারের ব্রিক আকৃতির একটি ফরমেশন, যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার খালেদ ও তার সাথে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ। ডানে রয়েছেন উইং কমান্ডার নজরুল ও ফ্লাইট লেফটেন্যান্ট মিরাজ এবং এর বামে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোমিন ও ফ্লাইট লেফটেন্যান্ট ফাসিন। সুধী মণ্ডলী, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত ফ্লাইং পাস। আজকের ফ্লাইং পাস কন্ট্রোলার হিসেবে ছিলেন স্কোয়াড্রন লিডার হীরা এবং সহকারী ফ্লাইং পাস কন্ট্রোলার হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট ববি। আজকের এই মনোমুগ্ধকর সংক্ষিপ্ত ফ্লাইং পাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক জিইউপি এর পক্ষ থেকে আমি ফ্লাইং অফিসার তৌকির আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বিমান বাহিনী স্পিড নিয়ে কথা বলছে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, এখন মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিমান বাহিনী প্রধান অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমান বাহিনী একাডেমি কমান্ড্যান্ট, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ ও প্রিয় ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 অনুষ্ঠানে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব দুঃখিত, এই করোনার মহামারীর কারণে আমার যাতায়াত খুব সীমিত, যে কারণে আমি আজকে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না। এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক, কষ্টের। তবুও প্যারেডটা হচ্ছে এবং সফলভাবে হচ্ছে, সেটার জন্যই আমি আনন্দিত। আশা করি এই ধরনের করোনা দুর্ভোগ থেকে বাংলাদেশ অচিরেই মুক্তি পাবে এবং ভবিষ্যতে আমি আবার সরাসরি উপস্থিত থাকতে পারবো। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 24টা বছর সংগ্রাম করে এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের অবদান আমাদের বিজয় এনে দিয়েছে। আমি যুদ্ধাহত সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই যারা আপনজন হারিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন, কিন্তু তারা অকুতোভয় থেকেছেন, তাদের প্রতি। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার 3 ভাই এবং পরিবারের সদস্যরা 1975 সালের 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকেও আজকের দিনে শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতা আহ্বান করেছিলেন বাঙালি জাতিকে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের উপর আক্রমণ চালায়, গণহত্যা শুরু করে, জাতির পিতার নির্দেশ অনুযায়ী এদেশের মানুষ অস্ত্র তুলে নেয়, যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতা অর্জনের পর
একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে নিয়েছিলেন। একটি বিধ্বস্ত দেশ, 1 কোটির উপর মানুষ শরণার্থী ছিল, 3 কোটি মানুষ গৃহহারা, যুদ্ধাহত মানুষ, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ, এবং সেই সাথে সাথে আমাদের নির্যাতিত মা বোন, তাদের পুনর্বাসন, চিকিৎসা ব্যবস্থা, এবং সেই সাথে একটা বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধের এই 1 বছরে কোনো ফসল খেতে উৎপাদন হয়নি, এক মুঠো খাবার ছিল না। তেমনি একটি পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দায়িত্বভার হাতে নেন। মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, এর মধ্যে বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তোলেন। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তাই তিনি আমাদের প্রতিটি বাহিনীকে এই সীমিত শক্তি নিয়েও গড়ে তোলার পদক্ষেপ নেন এবং 1974 সালে তিনি একটি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেন। 15 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমাদের পরিবারের সকল সদস্য, শুধু আমরা 2টি বোন বিদেশে ছিলাম বলে আমি আর আমার ছোট বোন এখানে বেঁচে যাই। 6 বছর পর বিদেশে ফিরে আসি, বিদেশ থেকে আসার সুযোগ পাই। 21 বছর পর সরকার গঠন করি। কিন্তু জাতির পিতার হাতে গড়া যে আমাদের সশস্ত্র বাহিনী, তার কল্যাণে আমরা কাজ করি, কারণ জাতির পিতার পদাঙ্ক আমরা অনুসরণ করি। কারণ তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখন এই বিমান বাহিনীর জন্য তিনি শুধু আমাদের যে প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন তা না, সেই সময়কার সবথেকে আধুনিক বিমান, যেটা ওই যুগের জন্য সবথেকে আধুনিক ছিল, সুপারসনিক MiG-21, সেই MiG-21 যুদ্ধ বিমান তিনি ক্রয় করে দিয়েছিলেন এবং অন্যান্য প্রয়োজনীয় যত সীমিত আকারে যা পেয়েছিলেন, যেমন পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার, বিমান বাহিনীর জন্য হেলিকপ্টার সহ তিনি মোটামুটি সবই দিয়ে বিমান বাহিনীকে সজ্জিত করে দিয়ে যান, যা দিয়ে বিমান বাহিনী যাত্রা শুরু হয়। এবং আমরা সরকার গঠন করার পর 21 বছর পরে এই বিমান বাহিনীর সার্বিক উন্নয়নের ব্যাপক কর্মসূচি হাতে নিই, কারণ আমরা চেয়েছি এটাকে যুগোপযোগী করতে। আর তাছাড়া আমরা প্রযুক্তি ভিত্তিক, যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, কাজে প্রযুক্তি ভিত্তিক একটি বাহিনী গড়ে উঠুক তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। এবং সেই সময়কার যেটা সবথেকে আধুনিক MiG-29, আমি MiG-29 যুদ্ধ বিমান বাহিনীর জন্য ক্রয় করি। সেই সাথে আমরা আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান, হেলিকপ্টার, রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, আধুনিক সমরাস্ত্র এবং মুখ্য যন্ত্রপাতি আমরা সংযোজন করি। আমি অ্যারোনটিক্যাল সেন্টার গড়ে তুলি এবং তেজগাঁ এয়ারপোর্টটাকে বিমান বাহিনীকে আমি উপহার দেই, যাতে এই বিমান বাহিনী আরও তাদের প্রশিক্ষণ আরও দৃঢ় করতে পারে এবং এগিয়ে যেতে পারে। সেভাবে আমরা এই সরকারে আসার পর থেকেই যেমন C-130 বিমানও সে সময় আমরা ক্রয় করেছিলাম, বিমান বাহিনীর সদস্যদের জন্য ফ্লাইং পে আমরা বৃদ্ধি করে দিয়েছিলাম। আমাদের বর্তমানে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক 5টি C-130J বিমান ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। 3টি বিমান ইতিমধ্যে এসে গেছে। আর বৈজ্ঞানিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিত করতে আরও 7টি অত্যাধুনিক K-8W জেট ট্রেনার বিমান সংযোজন করা হয়েছে এবং অচিরেই যুক্ত হচ্ছে PT-6 সিমুলেটর। এছাড়াও শিগগিরই যুক্ত হবে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, আনম্যান্ড এরিয়াল ভেহিকল সিস্টেম, মোবাইল গ্যাপ ফিলার রাডার এবং সর্বাধুনিক এয়ার ডিফেন্স রাডার। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়েরও কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে করোনা ভাইরাসের কারণে, COVID-19 কারণে
আমরা হয়তো এখন তেমন অর্থ ব্যয় করতে পারছি না, তবে আমাদের পরিকল্পনা আছে আমাদের বিমান বাহিনীকে আরও যুগোপযোগী করে তোলা। সুধীবৃন্দ, সম্প্রতি আমরা চালু করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা স্থাপন করছি। এই বিশ্ববিদ্যালয় বিমান চলাচল, বিমান নির্মাণ, গবেষণা, মহাকাশ বিজ্ঞান চর্চা হবে, যার মাধ্যমে আমি আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের সাংগঠনিক কাঠামো ইতিমধ্যে অনুমোদন করেছি। তবে বর্তমানে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে প্রযুক্তি এবং শিল্পায়নের সংমিশ্রণে শিল্প নির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশে বিমান বাহিনীর ভূমিকা সত্যি প্রশংসনীয়। এর মাধ্যমে রূপকল্প 2041-এর জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সরকার সবসময় বিমান বাহিনীর পাশে আছে। বিমান বাহিনীর সদস্যবৃন্দ, দেশ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা সর্বমহলে প্রশংসিত। করোনা মহামারী মোকাবেলায় আপনাদের উদ্ভাবনী ক্ষমতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাসমূহ অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের গণ্ডি পেয়ে আপনারা চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসেছেন বিপুল পরিমাণে চিকিৎসা সহায়ক সরঞ্জাম, মানবিক সাহায্য সহ বিমান বাহিনী বাংলাদেশ সরকারের বন্ধুত্বের বার্তা নিয়ে পৌঁছে গিয়েছে মালদ্বীপ, লেবানন সহ বিভিন্ন দেশে। চীন, মালদ্বীপ, লেবানন সব জায়গায় আপনারা গিয়েছেন। করোনা প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে এসেছেন পরম মমতায়। তাছাড়াও ঘূর্ণিঝড়, আমফান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য আমি বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই। তাছাড়া করোনা ভাইরাসে অসুস্থ রোগীদের ঢাকায় নিয়ে আসা বা তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, সেটাও বিমান বাহিনীর অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। বিমান বাহিনীর মাধ্যমে বন বিভাগের সহায়তা নিজুম দ্বীপ ও ডোমারচরে ভবিষ্যতে দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত মানের গাছের বীজ বপনের মাধ্যমে যে সবুজ বিপ্লব সূচিত হতে যাচ্ছে তা দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। আমি হেলিকপ্টারে করে পাহাড়ি এলাকায় এবং চর এলাকায় বীজ ছড়ানোর কাজ যখন প্রথম সরকারি ছিলাম তখনই শুরু করেছিলাম। তো বিমান বাহিনী এখন সেটা করে যাচ্ছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া হিমছড়িতে আটকে পড়া আমাদের কয়েকজন ছাত্রকে আমাদের বিমান বাহিনী উদ্ধার করেছে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে যে হেলিকপ্টার না নেমেও তাদেরকে খুব দক্ষতার সাথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা, সার্বিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। কাজে আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং বিশেষ করে আমার নবীন ক্যাডেট যারা, সবাইকে আমি এটুকু বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কারণ আমরা সেই সাথে সাথে আজকে শান্তিরক্ষা বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি, সেখানে বিভিন্ন দেশেরও আমাদের সদস্যরা আসে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, যে কোনো দিক থেকে বাংলাদেশ যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই যা যা দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা আমরা সেটা করে যাচ্ছি। কারণ সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বিমান বাহিনীর এই অনন্য প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে আমি ক্যাডেটদের বলবো যে তোমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যেন আমাদের এই বাংলাদেশ তোমাদের মতো তরুণদের কাছে যে প্রত্যাশা করে সেটা তোমরা পূরণ করতে উপযুক্ত হয়ে গড়ে তুলবে এবং সেটার জন্য তোমাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেশের জন্য কাজ করে যাও। তাছাড়া বিমান বাহিনীর
সকল নবীন কর্মকর্তাদের কাছে আমি এটু বলবো যে কিছুক্ষণ আগে জাতির পিতা ভাষণ আমরা শুনেছি। তিনি নবীন ক্যাডেটদের বলেছেন যারা নবীন কর্মকর্তা হতে যাচ্ছেন, অর্থাৎ জীবনের একটি পর্যায়ে প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্ববোধ দেশপ্রেম এটা থাকতে হবে, আর সেই সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে এবং জাতির পিতার যে নির্দেশনা, যে কথাগুলি, যে বক্তব্যগুলি, সেটা সবসময় মনে রাখতে পারলে আমি মনে করি নিজেদেরকে জীবনে সততার সাথে নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশকেও অনেক কিছু দেবার সুযোগ পাবে। এই যে আমি তোমাদের সবাইকে আবারও অভিনন্দন জানাই। আমরা ইতিমধ্যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যদিও আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে জন্মশতবার্ষিকী আমরা ব্যাপকভাবে করব, করোনার কারণে সেভাবে পারিনি। আমরা ভার্চুয়ালি এবং ডিজিটাল পদ্ধতিতে যেটুকু করার সীমিত স্বাস্থ্য সুরক্ষা রেখে সেটুকু আমরা করে যাচ্ছি। আর 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব, কাজে আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের আমরা উত্তরণ ঘটেছে আমরা পেয়েছি, সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা জাতির পিতার সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আর 2041 সালের মধ্যেই বাংলাদেশ হবে উন্নত দেশ। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান। কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার, আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার, তোমরাই আমার 41-এর সৈনিক। সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, দেশ ও মানুষের প্রতি তোমাদের কর্তব্যবোধ দায়িত্ববোধ থাকবে, সেটাই আমরা চাই। এবং জাতির পিতার সেই আদর্শ মেনে নিয়ে তোমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আর পিছিয়ে থাকবো না। আমি খুব আনন্দিত দেখে যে আমাদের মহিলা ক্যাডেটরাও প্রাণবন্ধভাবে অংশগ্রহণ করছে, কারণ আমি প্রথম 96 সালে যখন সরকার গঠন করি তখন থেকেই আমাদের সশস্ত্র বাহিনীতে মহিলাদের আমরা যোগ দেওয়ার সুযোগ করে দিই। আজকে তারাও সমান তালে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়েও যথেষ্ট সুনাম অর্জন করছে। কাজে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট সহ যে সকল প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই করোনা ভাইরাস মোকাবেলা করেও এরই মধ্যে অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করছে, সেই জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে এবং উপস্থিত সকল সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং করোনার সময় সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করবেন, হয় সাবান দিয়ে দেবেন অথবা স্যানিটাইজার ব্যবহার করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, অপরকে সুরক্ষিত করবেন, সেই আশা পোষণ করে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন প্যারেড তুর্যধ্বনি দিবে।
এখন ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিমান বাহিনী প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে উপস্থিত থেকে আপনি আমাদের উইং অ্যাওয়ার্ড পাওয়া অফিসার এবং ক্যাডেটদেরই শুধু উজ্জীবিত করেননি, আপনি আমাদের মনের গহীনে যে অনুপ্রেরণা জুগিয়েছেন, যেভাবে উজ্জীবিত করেছেন, আমরা সত্যি অত্যন্ত উজ্জীবিত এবং আগামী দিনে পথ চলার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভিডিও টেলিকনফারেন্স হতে প্রস্থান করবেন। প্রস্থানের প্রাক্কালে প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করবে। রাষ্ট্রীয় সালাম।